অ্যানিভার্সারির গিফট এটা আমাদের দাদা বৌদি দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে আবার অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অনেক ভালোবাসা নিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের দিনটা ভীষণ স্পেশাল, আর দেখতে দেখতে যে কিভাবে দিনগুলো কাটিয়ে ফেললাম নিজেও বুঝে উঠতে পারছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে আমি একটু বেশি ভালো আছি, মনটা বেশি খুশি, কারণ আজকে আমাদের বিয়ে দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল। তো প্রচণ্ড ঝগড়া আনন্দ সব কিছু মিলেমিশে কীভাবে 5টা বছর কেটে গেল। কালকে যখন তোমাদের দাদাভাই আমি হিসাব করছিলাম, আমি নিজেই অবাক হয়ে গেছি। সব কাজকর্ম সেরে এইমাত্র স্নান করে জাস্ট আসলাম। এখন রান্নাবান্না করবো, একদম সিম্পল রান্নাবান্না করবো। চিকেন করব, ভাত করব, আর কোনো কিছু একটা ভাজা টাজা করে নেব। তো কোনো তেমন কিছু করার ইচ্ছে নেই। তারপরে ভাবলাম যে সবাই মিলে একটু সন্ধ্যেবেলা টাইম কাটাবো। তো সবাইকে একটু ডেকেছি, তেমন কোনো কিছু আয়োজন হবে না, আর একটু কেক কাট করবো, ব্যাস এইটুকুই। তো এখন যাই, ঝটপট করে রান্নাবান্না করি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। চাল ধর জল রেখেছি, এটা এখন গাছে দিব। ভাত বসানো হয়ে গেছে, এমনি মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন ঝটপট করে রান্নাটা করবো। তো এসে ঝটপট করে চিকেনের সব কিছু রেডি করে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা করছি। বেগুন ভাজাটা বেশি করবো না, তোমাদের দাদাভাই বেশি একটা খাবে না, হয়তো 1 পিস খেলে খাবে। আর যেহেতু একটু স্পেশাল দিন, তেমন কোনো কিছু হচ্ছে না, তো একটু চিকেনটাই রান্না করছি, কারণ স্পেশাল দিনে চিকেনটাও যদি না রান্না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। দেখতে দেখতে কীভাবে কবে যে 5টা বছর কেটে গেল, কীভাবে ভাবতেই অবাক লাগে নিজেরই। তো ভাবলাম যে তেমন কিছু তো হবে না, ছোট্ট মোট্ট একটু সেলিব্রেশন। আর তোমাদের দাদাভাই গতকাল রাত্রিবেলা একটা কেক নিয়ে এসেছিলো। প্রত্যেকবারই রাত্রিবেলা কেক এনে আমি সারপ্রাইজ দিই, কেক হোক যাই হোক কিছু একটা আনি, কেকই আনা হয়। গত বছর শুধু পেস্ট্রি এনেছিলাম, তো এই বছর আর আমার কোনো কিছু আনা হয়নি সেরকম। সামনের বাড়ির পুজো আছে, অনেক খরচা টরচা, তো আমার কাছেও সেরকম কোনো টাকা ছিল না, যেটা সত্যি কথা। তো কোনো কিছু আনিনি। তোমাদের দাদাভাই একটা ছোটো কেক নিয়ে এসেছিলো আর বেলুন নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে রাত্রিবেলা থাক, আর ইচ্ছে হচ্ছিল না ঠান্ডার মধ্যে, তো বললাম থাক পরের দিনই কেকটা সবার সামনে কেকটা কাটবো। আর ঝিলিক এই বেলুন সাজানোটাও শিখে এসেছে এক বাড়ির থেকে, বার্থডে বাড়ির থেকে। তো ও বলছে যে এই 1 প্যাকেট বেলুন দিয়ে আমি দারুণ সুন্দর করে সাজিয়ে দেবো। তো ভীষণ এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য যে ও কি সাজিয়ে দিবে। তো ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে বানিয়ে দিবে। একটা সুতোতে বেঁধে এভাবে বানিয়েছে, খুব সুন্দর করেছে। আর বেলুনগুলো যদি গোল্ডেনগুলো আর একটু ডিপ হতো তাহলে দেখতে কিন্তু আরও দারুণ লাগতো। আর এই হচ্ছে ফাইনাল লুক টুনি লাইট লাগানোর। তো রান্নাবান্না এইমাত্র কমপ্লিট হলো, আর তোমরা দেখলেই ঝিলিক কি দারুণ সুন্দর জিনিস বানিয়েছে। তো কি কি রান্না করেছি দেখাচ্ছি। সিম্পল রান্নাবান্না, কোনো স্পেশাল কিছু নেই, শুধু এই যে চিকেন রান্না করেছি, আর তো আগেই দেখেছিলে এখানে চিংকির মাছ ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা। এটাই আজকে রান্নাবান্না। আর সব থেকে যেটা একটা লুক, ও আর হচ্ছে আরেক ভাই আমার এখনই এসে এই গিফটটা দিয়ে গেল। জানি না এটার মধ্যে কি আছে, এখনো খুলে দেখিনি। তোমাদের দাদাভাই আসলে একসাথে খুলে দেখবো বলছে, সেই বলে জিনিস পরে দেখে তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে সেটা, যেটা আমি ভাবতে পারিনি ঝিলিক এত সুন্দর জিনিস বানাবে। কি ট্যালেন্টেড মেয়ে ভাবো তাইলে। লাইটটা জ্বালিয়েছিলাম তখন দেখলেই, এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারছি না। 1 প্যাকেট বেলুনে দারুণ করছিস ঝিলিক, দারুণ দারুণ দারুণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বল এটার বাবদে কি চাইস? কিছু না এত সুন্দর করছে এখনো পর্যন্ত। তোমাদের দাদাভাই এসে তো দেখেনি, ও দেখে আরো শখ খেয়ে যাবে। আমার ভাইকে ভিডিও কল করে দেখালাম, ও বলছে বলে এত সুন্দর, দারুণ সত্যি। একটা সব থেকে এটার মধ্যে ইসে হচ্ছে যে একটা সুতা দিয়ে এটা করছে ও। আমি তো ভাবি না এটা অনেকে কি করে বলতো ঝিলে, বাতা দিয়ে বাঁধে। তুই যে একটা সুতা দিয়ে এরকম করবি, এটা আমি স্বপ্নেও ভাবি নাই। খাওয়া দাওয়া করিনি, 4:30 বাজে। ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে কিন্তু, টুনি লাইটটা জ্বালাতে আরো দারুণ লাগছে, কিন্তু টুনি লাইটটা বেশিক্ষণ জ্বালিয়ে রাখলে না বেলুনগুলো ফেটে যেতে পারে, তাই না? গরম হয়ে যাবে না। এখন তোমাদের দাদাকে ফোন করলাম, আসলে তারপরে দুজনে খাওয়া দাওয়া করবো। আর তারপরে সবাই একটু আসবে, একটু ওই আর কি ছোটো মোটো চা পার্টি আর কি বলতে পারো, এরকম টাইপের। তো এটাই আর কি।
আজকে প্রচুর ধোয়া কাচাও করেছি, যেহেতু সামনে পুজো চলে আসছে, একটু একটু করে সব ধোয়া কাচা করছি। আর প্রচণ্ড কাজের চাপ পড়েছে গো, মানে বলার মতো নয়। মানে সন্ধ্যা হতে চলছে, এখন হয়তো খাওয়া দাওয়া করিনি, তোমাদের দাদাভাই আসেনি। আর ভাবলাম বিছানার চাদরটা অন্তত পেতে নিই, ভেবেছিলাম একবার নতুনটাই পাতি, তারপর ভাবলাম থাক ওটা পুজোর দিনই লাগাবো। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, গিফটটা আমি তাড়াতাড়ি করে খোলার জন্য বসে পড়লাম। আর এখানে লেখা আছে দেখো, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ, রুমিদি অ্যান্ড টিটুনদা, মানে আমার নাম আর তোমাদের দাদাভাইয়ের নাম। তো তাড়াতাড়ি করে মানে খোলার জন্য আমি ভীষণ, যে কোনো গিফট খোলার জন্য প্রচণ্ড এক্সাইটেড থেকে। আর গিফটটা ভীষণ সুন্দর হয়েছিল, খুব কিউট একটা গিফট ছিল। তো এই গিফটটা দিয়েছে ওই ভাইকে তো তখন দেখাতে পারলাম না, পরেও আসলে দেখাবো। ভীষণ সুন্দর হয়েছে গিফটটারে, থ্যাংক ইউ। যদি ব্লগটা দেখবে না হয়তো জানি। কেমন লাগছে গিফটটা? এটা এখন আমরা টিভি ক্যাবিনেটে সাজিয়ে রাখবো, দারুণ লাগবে দেখতে, তাই না বলো? টিভি ক্যাবিনেটে সাজিয়ে রাখবো, সুন্দর হয়েছে। বাড়িতে যে কোনো কিছু থাকলে আমি একদমই ব্লগ করতে পারি। তো এই ছোট্ট যে আগের দিনের কেকটা, এটাই এখন কেক কাট করবো। আর হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার তাকে। না তুমি এবার খাওয়াই দাও, তুমি এবার দাও, অল্প দাও অল্প দাও। আর খাওয়া খাওয়া করে না তো, পরে আমাদের কেকটাও পাবো। বলো বলো কি বললা? আর বেশি খাওয়া খাওয়া করে না, ওরা খাওয়ায় পোস্ট দিতে দিতে কেক শেষ। আর তুমি পাইলা না, আর পোস্ট দিতে হবে না। হয়েছে? ভিডিও করার সময় এই টাইমে যে কথাগুলো কি এমন উল্টাপাল্টা আসছিল, আমি যে কি বলছিলাম জানি না। সবাইকে দেখে অনেকদিন বাদে ব্লগ করতে মানে লজ্জা লাগছিল নাকি জানি না, তো যার জন্য এটা পরে ভয়েসটা আমি দিয়েছি। আর এই যে দেখো সবাই এসেছে এদিকে, অনেক কেউ ছিল, মাম্মা ওদিকে খেলছিল বেলুন দিয়ে, ভীষণ মজা হয়েছিল। আয়োজন একদম মানে শূন্য করেছিলাম। যে প্রথম পারে যে আগের গুলো পাবা। কেমন লাগছে আপনার কেমন লাগছে দাদা? এই তো আমরা সবাই মিলে অনেক অনেক ফটো তুলেছিলাম। আর এই গোলাপটা আনা হয়েছিল, ওটাই মাম্মা আবার ওর মাকে দিয়েছিল, ওটাইও দেখাচ্ছিল। আর এইবার ফাইনালি আমরা একটা প্রথম গিফট খুলবো ভাবলাম। আমাদের বার্থডে গিফট খোলা হবে, সেকেন্ড বার্থডে গিফট, সরি বার্থডে না অ্যানিভার্সারি, মাথাটা গেছে বাচ্চাগুলোর সাথে সাথে আমারও। সেকেন্ড অ্যানিভার্সারি গিফট এটা খোলা হচ্ছে। আর সত্যি বলতে গিফট খুলতে না আমার একদম তর্স হয় না, তাই তাড়াতাড়ি তোমাদের দাদাভাইকে বললাম। আমি তো কোনো মতে ছিঁড়ে খুঁড়ে মানে ফেলতে পারলেই বাঁচি। তোমাদের দাদাভাই খুব সুন্দরভাবে খুলছিল। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার তাকে। ওয়াও, থ্যাংক ইউ, দারুন অ্যানিভার্সারির গিফট এটা আমাদের দাদা বৌদি দিয়েছে। এত সুন্দর গিফটটা দেখে আমি একদম পুরো খুশি হয়ে গেলাম। এখন থ্যাংক ইউ বলতে যাই। দাদা থ্যাংক ইউ, গিফটটা দারুণ লাগছে। কি দেখি সুন্দর, এই যে এই বৌদি দিয়েছে, দাদা ছবিটা আমার বৌদি। পছন্দ, সবাই আমি একা দারুণ মা সুন্দর তোমার হয়েছে, মাসি, দারুণ তোমার মাসি, আমার মাসি। থ্যাংক ইউ সো মাচ। ছবিটা আমি সিলেক্ট করছি, গিফটটা মাসি হ্যাঁ। দিয়েছে। সে তো আমি জানি, প্ল্যানিং করে। আর এটা আমি অবশ্যই জানি, এটা মেয়েদেরই প্ল্যান হয়, এটা আমি ভালো করে। কোনটা দোকানে গেজাল হয়েছে আমাদের দুজন। তুমি এখন আধা ঘন্টা পরে ছবি সিলেক্ট করো, ওর ফোন দিয়ে ছবি সিলেক্ট করছি, আমার ফোনে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ওই ফেসবুক থ্যাংক ইউ দারুণ হয়েছে সত্যি।
মারের সরিষে মানে এই জায়গাটা কালছে আসছে কেন গো? না ওটা সরিষাটার জন্য ছবিটাই মানে কালারটাই ওইরকম। এটা বেশ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে 3 নাম্বার গিফট, যেটাও ফটো ফ্রেম ছিল আর ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা গিফট। আর সত্যি বলতে গিফটগুলো পেয়ে আমি ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলাম, কারণ একদম আয়োজন বললাম না, কোনো কিছু করা হয়নি। আমি ওদেরকে জাস্ট একটু ডেকেছিলাম, আর ভুলটা আমারই ছিল যে আমার অ্যানিভার্সারি ছিল, তো আমি ভেবেছিলাম সবাই মিলে একটু আড্ডা দিব, টাইম কাটাবো, কিন্তু যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল ওরা গিফট নিয়ে এসেছিল, তো ওটা আমার ভেবে ভীষণ খারাপই লেগেছিল পরে। যাই হোক, নেক্সট টাইম ওদেরকে একটা ছোট মোটো কোনো কিছু পার্টি দেওয়ার চেষ্টা করব, জানি না কবে দিতে পারবো। তো এটা দিয়েছিল আরেক দাদা বৌদি, এই গিফটটাও ভীষণ সুন্দর ছিল। এবার ঝিলিকের ইন্টারেস্ট হচ্ছে একটু দেখি। দেখো দুজন। মাঝখানে ছবিটা ভালো না বেশ। হ্যাঁ, কিন্তু ভাই নেই ফ্যামিলির মধ্যে। বিয়ে করে একবার বউ নিয়ে আসবে। সব জায়গায় যায় না আমাদের সাথে, কি হবে বলো? কোনো জায়গায় আমাদের সাথে যায় না। নাও কিছু বলবা এবার। দারুণ হয়েছে, দারুণ। এই গিফট গুলো আমার সব থেকে বেস্ট গিফট লাগলো, দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে দাদা বৌদি থ্যাংক ইউ। ব্লগটা দেখবে না আমি জানি খুব ভালো করেই, কিন্তু পরে থ্যাংক ইউটা আমাকে বলতে হবে, পরে ফোন করে। দারুণ লাগছে। এই জিনিসগুলো সব থেকে বেশি ভালো লাগে যতই যা বলো। হ্যাঁ আমার তো সবসময়ের জন্য ফেভারিট। আর এটা ছিল 4 নাম্বার গিফট। কাকিমণি এনে দিয়েছিল পারফিউম, আর কাকিমণির ছেলে ওই ভাই এনে দিয়েছিল আমাকে ওই গণেশ ঠাকুরটা। আর এই নাইটিটা দিয়েছিল হচ্ছে আরেক মামি, যে শিলা মামি, যাকে সবসময় আমার ব্লগে মনে হয় দেখেই থাকবে। আর মা দিয়েছিল চুড়িদারটা, আর তোমাদের দাদাভাই যেটা পরেছিল ওটাও মা দিয়েছিল। তো চলো এর মধ্যে ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা।